10টা ছেলে আমার সামনে আসবে যাদেরকে নিয়ে তলোয়ার নিয়ে দৌড় দিতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলে। কোথায় তারা? এই তো মাটিতে বসো, কোনো অসুবিধা নেই। হাদিস বলতেছি, মাটি লাগুক, মাটি লাগুক গায়ে। তো কি লাভ হবে এখন বলতেছি, আগে বলে দিচ্ছি, বেতন বলে দেব চাকরি করার আগে। চাকরি করার আগে বেতন বলে দেব, বেতন না বলে চাকরি করাবো না। আর কোরআনের আওয়াজ শোনার পরে, নবীজির শান ও আজমতের কথা শোনার পরে বাইরে থাকে কারা জানেন? যারা অলরেডি জান্নাতি হয়ে গেছে, যারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে জান্নাত তারা পাবে। সবসময় সুবহানাল্লাহ বললে হবে না তো। যে সমস্ত ব্যক্তিরা নিশ্চিত হয়ে গেছে কবরে তাদের টেনশন নাই, এরাই মাহফিলের বাইরে ঘুরতে পারে। কথা কয় না? আমি কি ভুল বলেছি? আমরা যারা কবর নিয়ে টেনশনে আছি, আমরাই মাহফিলে বসেছি। যাদের কবরের কোনো টেনশন নাই, তারা কি জন্য বসবে? তারা ঘুরবে, তারা চা খাবে, তারা আড্ডা দেবে, তারা ফেসবুক চালাবে, তারা বাইক নিয়ে ঘুরবে, কারণ তারা জান্নাতি। না আসিয়েন না, আপনারা আসিয়েন না এখানে। আপনার বেহেশতি মানুষ, কেন মাহফিলে কষ্ট করে বসবেন? আমরা গুনাহগাররা বসছি, ঠিক কিনা বলেন? একটু সামনের দিকে আসেন, ফাঁকগুলো বড় করেন। কিছু কিছু মনে আসতে চাচ্ছে, আমরা কাউকে ডাকতেছি না, ঠিক কিনা বলেন? কেউ যদি সওয়াব কামায় আমারে দিবে? আপনারে দিবে? শুধু এতটুকু মনে রাখেন, ও ইবহন ডাহাত দিবহন বদ্দা, ও বদ্দা লুঙ্গি বদ্দা, ও লুঙ্গি বদ্দা অনে বইন না বাজি কিলে রাখতে হয়। কিন্তু অনেকে লড়াই কোন কিয়ামতের দিন হাসরের মাঠত শুধু একটা জিকিরের জন্য আটকে যাবে কোটি কোটি মানুষ, ঠিক কিনা কথা? একটা জিকির, একটা জিকির। আর একটা আল্লাহু জিকির রিজার্ভে থাকলে পার হয়ে যেত। তখন আপনাকে আমাকে ডেকে বলবে, বদ্দাকে বলবে, অবদ্দা খিললেন অবন্দারে ডাকিয়ে রে। যদি বসতাম আরোগ্য জিকির থাকতো আর রিজার্ভত, আজ এ ফারে যেতাম। ওয়াল্লাহে সে আফসোস কিয়ামতের মাঠে করবে। যারা মাগরিবের সময় বসেছে তারা বেশি এগিয়ে গেছে, যারা এশারের পরে বসছে তারা আর একটু কম এগিয়ে গেছে, যারা এখন বসতেছে তারা আরো কম এগিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে 10 লাখ পোলা পরীক্ষা দেয়, টিকে 3000। সেখানে মাত্র 0.0001 এর জন্য এক নাম্বারকে 4 ভাগে ভাগ করলে যতটুকু হয়, অতটুকু কম পাওয়ার কারণে সিরিয়াল চলে যায় 2 লাখের পরে। কিয়ামতের মাঠেও আপনি দেখবেন, আপনি এখন বসে বসে মোবাইল টিপতেছেন, তো আপনি দেখবেন যে আপনি যাকে এলাকায় ফাত্তাই দিতেন না, মানুষই মনে করতেন না, তার সাথে কথাও বলতেন না ভালো করে, দেখবেন সে লাইনের সামনে দাঁড়িয়ে আছে জান্নাতের গেইটে। আর আপনি ভাবসাব নিয়ে দেখবেন যে বহুত দূরে, বহুত দূরে। কারণ আপনার সামনে মাহফিল চলতেছে, আপনি বসেন নাই। আপনি যে কালকে বসতে পারবেন মাহফিলে, এই গ্যারান্টি আছে? বাজার ঘরেরটা একদিন না করলে কিচ্ছু আসে যায় না। বিবিকে বললে শুধু লবণ মাইরা কাঁচামরিচ দিয়ে চালাই দাও, দিবে। আখিরাতের বাজার যারা একদিন করে নাই, ওরা 1000 বছর পস্তাইলেও এই পস্তানি শেষ হবে না, শেষ হবে। সুতরাং বেতন কি? এই যে মাটিতে বসলেন, এখন এরাও বসে যাবে, দেখিয়েন
কারণ বাঙালি লাভে লোয়া বোয়ায়, অলাভে ফুলাও নবুয়াই। শোনো, আমার নবী বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না। তোমার পাঞ্জাবিতে দাগ লাগতেছে, আমি দেখতেছি। তোমার জিন্সের প্যান্টে ধুলা লাগতেছে, তুমি কালকে ধুয়ে ফেলবা, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ফুটবল খেলার মাঠের ধুলা নয় এগুলো যে চলে যাবে, এগুলো রিজার্ভে আল্লাহ রেখে দেবেন। তুই কোরআন সুন্নাহর মাহফিলে গিয়ে গায়ে দাগ লাগাইছিলি না, এই ধুলাগুলো আজকে তোকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ক্রিকেট খেলার মাঠের ধুলা জাহান্নামে নিয়ে যাবে, ব্যাডমিন্টন খেলার মাঠের ধুলা জান্নাতে নেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তাফসীরের মাহফিলের ধুলাবালি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মিলাদুন নবীর মাহফিলের ধুলাবালি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মসজিদের ধুলাবালি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসার ধুলাবালি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ফিলিস্তিনের ভাই বোনদেরকে যে বোম মেরে মেরে ধুলা লাগাই দিছে গায়ে, ওই ধুলা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভালো করে বসো, ধুলা লাগুক। এবার মোহাব্বতে চিৎকার দিয়ে পড়ো, আল্লাহুম্মা